আজকে বিকালেও কিন্তু ঘুরতে বের হয়েছি। আমার সঙ্গে আছে আজকে কবির, রিমন, আর পিছনে আছে রাসেল। তো প্রতিদিনের মতন কিন্তু আজকে ঘুরতে বের হয়েছি। আজকে জানি না এটা কোন এলাকা বা কোন গ্রামে ঢুকে গেছি আমরা। দেখি সামনে পর্যন্ত যাই কি আছে সামনে। ভাই আমরা এই কয়দিনের যত গ্রাম ঘুরছি, গাইস এখানে মনে হচ্ছে একটা নদীর মতন। না এগুলো জমি গাইস, এগুলো ডুবে গেছে। দেখতেছো ওখানে মাছ মারতিছে। এই গ্রামে মনে হয় একটু আগেই বৃষ্টি হয়ে গেছে, রাস্তাটা ভিজা। আমরা ওখান থেকে আসলাম, রাস্তা কোনো ভিজাই ছিল না কৃষক বাজারে। আসলে বিকাল করে ঘুরতে কিন্তু অনেক ভালোই লাগে। গাইস যে কাদা ভাই এখানে হয়ে গেছে, ব্রেকই করা যাবে না। এই রাস্তায় মনে হয় মাটির গাড়ি নিয়ে গেছে, ওই জন্য এরকম হচ্ছে। হ্যাঁ গাইস, যেটা বলতে চাইছিলাম যে এই বয়সে একটু ঘোরাঘুরি করতে কিন্তু ভালোই লাগে ভাই। নতুন নতুন গ্রামে যাওয়া হয়, নতুন নতুন জিনিস দেখা যায়। দেখি গাইস আমরা সামনে থেকে কোনোকে বের হওয়ার রাস্তা পাবো কিনা। যদি না পাই তাহলে আবার ঘুরে পিছনে আসতে হবে ভাই। এই রাস্তা কিন্তু অনেকটাই ক্লিয়ার লাগতেছে। গাইস দেখা যাচ্ছে আমাদের ওই পাশ থেকে কিন্তু এই পাশেই মনে হয় একটু বেশি বৃষ্টি হয়ে গেছে, কারণ ভাই জমির দিকে খেয়াল করলেই বোঝা যাচ্ছে। আজকের ভাই বাইকের কিন্তু তেল আমাদের অনেক কয়টা যাবে, রিমনের বাইকেরও অনেক তেল যাবে। কারণ আজকে আমরা প্রায় অনেক সময় ধরেই ঘুরতেছি, প্রায় 3টার দিকে বের হয়েছি। এখন কিন্তু প্রায় 6টা বেজে গেছে। তাইলে আমাদের কতটুকু তেল গেছে একবার চিন্তা করে দেখো। আমি কিন্তু সকালেই তেল তুললাম 1000 টাকা, এখন মনে হয় অর্ধেক আছে কিনা। আবার পরের সপ্তাহে তেল তুলতে হবে। এই গরমের মধ্যে কিন্তু শীত শীত লাগতেছে, এটা অনেক ভালোই লাগতেছে, খারাপ না। এই যদি আমরা আর একটু আগে আসতাম ভাই, তাহলে আমাদের গা আরো ভিজে যেত। কারণ মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হলে, দেখো ওখানে দেখালাম তোমাদেরকে, ওইটাতে একটু আগে হচ্ছে, আর এখানে এই মাত্রই বৃষ্টি হয়ে গেছে। দেখতেছো রাস্তা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে বৃষ্টিটা কখন হয়েছে। ঠিক আমরা আসার ঠিক 1 মিনিট আগেই বৃষ্টি ছেড়ে গেছে। এখানে কিন্তু আগে প্রায় বৃষ্টি হচ্ছে। আমরা যদি একটু জোরে যাই তাইলে আমরা বৃষ্টি দেখতে পারবো। এখনকার আবহাওয়াটাই এমন হয়ে গেছে। কবির কেমন লাগতেছে আজকে? ওইটা তো আমিও জানি না গাইস, এরাও কিন্তু এই রাস্তাটা চিনে না। আমরা শুধু সোজা যাইতেই আছি, জানি না কোথায় গিয়ে পৌঁছিব। আমাদেরকে এখনই মনে হয় ব্যাক নিতে হবে, কারণ ভাই এত দূরে গেলে তো আবার আসতে হবে। একেবারে অলি গলি গাইস, রাস্তায় কিন্তু হেরে গেছে ভাই। এটা কোন রাস্তাতে আসলাম? মনে তো হচ্ছে ভাই রাস্তায় হারাই যাবে। যদি এরকম চলতে থাকে তাইলে তো ভাই একটু সমস্যাই হয়ে যাবে। যদি আগে গিয়ে রাস্তা ঠিক হয় তাহলে তো আরো ভালো, যদি না হয় ভাই তাহলে আর আগে আমরা যাইতেই পারবো না। রাস্তাতে ঢুকে পড়লাম ভাই, রাস্তা একেবারে ভাঙা। জানি না সামনে আরো কি অপেক্ষা করতেছে। যদি বেশি সমস্যা দেখি গাইস তাহলে কিন্তু ঘুরে নিব। আমি জানি না রাস্তা এরকম হবে, যদি জানতাম তাহলে আসতামই না। গাইস এখন থেকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে তোমরা ব্লগ ভিডিও পেয়ে যাবা। প্রত্যেক সপ্তাহে কিন্তু আপলোড করা হবে। দেখি যদি সময় হয় প্রত্যেক সপ্তাহে আমি 3টা করে ভিডিও আপলোড করার চেষ্টা করব। ওইটা তো বাদ ভাই, এখন এই রাস্তা নিয়ে চিন্তা করা যাক। প্রায় কত দূর পর্যন্ত এই রাস্তা হতে পারে জানি না গাইস। তো জানি না ভাই এই যন্ত্রণা আমাদেরকে কতক্ষণ কাটাতে হবে। কোন রাস্তায় ঢুকে পড়লাম গাইস, সাজে বাজে একটা রাস্তায় ঢুকে পড়ছি। না পারতেছি পিছনে যাইতে, পিছনে গেলে অনেক রাস্তা যেতে হবে। প্রায় সেম কাহিনী হবে। আসার সময় যেরকম হলো যাওয়ার সময় ওই রকমই হবে।
এই রাস্তাগুলো তো তাও সমান আছে একটু, কিন্তু চিন্তা করতেছি সামনে গিয়ে কী রকম হয়। এই দেখতেছো এখন নদী পার হচ্ছি ভাই। এটা তো ছোট ছিল, যদি আরো বড় হয় তাহলে কিন্তু আরো বেশি সমস্যা হয়ে যাবে। পিছনে কিন্তু রিমোনার কবিরা আসতেছে। মনে হয় আমরা ভালো রাস্তা পেয়ে গেছি। দেখি ভাই ওই রাস্তার থেকে এই রাস্তাটাও বেশি ভালো। হ্যাঁ গাইস, রাস্তাটা কিন্তু পাকা আছে এই রাস্তাতে। তো গাইস আর ভিডিও করব না ভাই, অনেক প্যারা হলো। ভিডিওটা এখানেই শেষ করে দেয়। যদি ভিডিওটা ভালো লাগে তো ভাই লাইক কমেন্ট শেয়ার করে দিও।